নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমার সাথে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। ঘুমিয়েই ছিলাম, বেশিক্ষণ হয়নি, উঠেছি। তা যাই হোক, উঠে চাটা খেলাম। খেয়েতে বড় মেয়ে কাজে যাবে। বড় মেয়ে আবার খিচুড়ি করলো। সেই খিচুড়িটা আবার নাবানো হয়েছে, সেটা ওকে টিফিনটা গুছিয়ে দিই। চলো খিচুড়িটা মেয়ে দেখো, খিচুড়িটা হয়ে গেছে। ঠিক আছে, আলুটা দিতেও ভুলে গেছিলো, আমি আবার আলুটা দিয়ে দিলাম, দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি। ব্যাস, আবার কি টিফিন বক্সে তুলে দিই। এটা দেওয়া হলো। আর এখানে পাঁপড় আছে, পাঁপড় নিয়ে নিয়েছি। আলু পেঁয়াজ সব কেটে রেখে দিই ছাড়িয়ে, আর রসুন আদা সব কিছু রেডি করে নিই। তারপরে তোমার দাদাভাই আসবে, কখন কি করবে সে জানে, এগুলো তো রেডি রাখি। এই আলু নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ আদা রসুন আছে, সব ছাড়িয়ে রেখে দিই। তারপরে তোমাদের দাদাভাই যখন আসবে, একটু যাওয়ার ইচ্ছে আছে বাজারে, দেখি কি করা যায়। এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, এই আদাটাও ধুয়ে টুয়ে রেখেছি, পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, আলু ছাড়িয়ে রেখেছি। আর এই যে এসেছে রাজপুত্র, এসে এখন কি বলবো, টিফিন নিয়ে নিয়েছি, টিফিনটা করে নিই। সব কাটাকাটি হয়ে গেল। দেখো বাজার করতে এসছি। চলে এলাম বাজার করে, সেরকম কিছু পাইনি, একটু দেরি করেই গেছি, এর জন্য সেরকম কিছু পাইনি। যা পেয়েছি টুকটাক, তাই এখানেই কত টাকা জিনিস, বাজার দেখলে একদম বোঝা যাবে না। এখন এত জিনিসের দাম বেড়ে গেছে যে বলার কিছু না। চলো দেখাচ্ছি কি কি এনেছি। হ্যাঁ সেটা ঠিক। দেখো এখানে টমেটো এনেছি, 70-80 টাকায় পাচ্ছি, যেগুলো বাইরে এইসব পটল একাত্তর সবজি 100 থেকে 150 টাকা দাম আছে। যেসব জায়গা ভাসছে, বোম্বাই যাও, তাও আমাদের এখানে কতগুলো টাকা রান্না হলো এই কটা জিনিস। আমাদের এখানে তাও 60 টাকা থেকে 80 টাকার ভিতরে আছে, 50-এও কিছু আছে, কিন্তু বাইরে শহরে সব এগুলো সব 100 টাকা। এই দেখো এখানে এনেছি পটল এনেছি, আর এই যে করলা এনেছি, আর এখানে গাঠি কচু আছে, গুঁড়ি কচু যেটা, আর কাঁচা লঙ্কা গুঁড়ি কচু এখানেও আছে, ধনে পাতা আছে, আর বেগুন এনেছি, আর এই যে কুমড়ো। এই কুমড়ো একটু ভাতে দেবো, ভাতেও ভালো লাগবে, খারাপ লাগবে না। আর এই যে ডাটা এনেছি। এই হলো বাজার, আর কিছু না তো। এই কটা জিনিস এত দাম দিয়ে আনলাম। আগে যেমন আমরা এই ভাটপাড়া বাজারে গেলে, 100 টাকা দিয়ে নিয়ে যেতাম, এক ব্যাগ বাজার আনতাম, তাই তো বলো? সে যেতাম যখন ভর্তি এত জিনিস আসতো যে বলার মতন না। কিন্তু এইখানে হলো তবু অনেকগুলো টাকার গেল, অনেকগুলো টাকার বাজার। দেখো কিছুই না, কিছুই আসেনি। এটাই হলো আগের আর এখনের তফাৎ, তাই তো? চালটা ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। ওই দিয়েই হবে, বিকেলেরটা বিকেলে দেখা যাবে। এত কিছু ছাড়িয়ে টাড়িয়ে রেডি করে সব রেখেছি, কিছুই হয়নি। এখানে ভাজা বসিয়ে দিলাম, পটল ভাজা, বেগুন ভাজা, আর আছে এখানে কুমড়ো ভাজা করব। আর এখানটায় ধনে পাতা কেটে নিয়েছি, দেখো ডালে দেব। ডালটাও হয়ে গেছে এখানে। দেখো এখানে কচি কুমড়ো আছে, ভাতে দিয়েছি, আর আলু দিয়েছি, এই কুমড়ো মাখাটা করবো। আর এইদিকে দেখো ভাজা টাজা সব হয়ে গেছে। দেখো ডিমটাও ভেজে নিয়েছি। তাহলে এটা মেখে নিই আগে। দেখো খাওয়ার নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা খাওয়ারটা দেখেছো? ডিমটা সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি। আর এখানে এই যে আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা ঘি দিয়ে মাখা, এখানে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা,
আর এখানে স্যালাড করে নিয়েছি। আর ওই যে দেখো তোমাদের দাদাভাইয়েরও নিয়ে নিয়েছি, আমার ছোটো মেয়ের নিয়ে নিয়েছে। আর এখানে ডালটা আজকে ধনেপাতা দিয়ে করেছি, দেখো খেতে খুব টেস্টি হবে। এটা কি ভাতে? দেখো চিকেন নিয়ে চলে এসছে, এখন এই চিকেনটা করব। এখানে তো পেঁয়াজ আলু করেছে আর মশলা পেস্ট হয়ে গেছে, মশলাটা পেস্ট করে দিয়েছে মেয়ে। এই যে মশলাটা পেস্ট করে দিয়েছে ছোটো মেয়ে। আর এখানে পেঁয়াজটা কেটে নিই, কেন কাটিনি আগে, কাটলে না পেঁয়াজটা ইয়ে হয়ে যায়, একটা বিশ্রী ইয়ে থাকে, টেস্ট হয় না মাংসের, তার জন্য এটাকে গোটাই রেখেছি। আমি আলুটাকে এখন কাটবো। দেখো চিকেনটা করব, এখানে দিয়ে দিলাম আলুটা ভাজবো, এর জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলটা। এটাকে পেস্টের মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি একে একে করে, একে একে সব দিয়ে দিচ্ছি। এটা হলো ধনের গুঁড়ো দিলাম, এটা জিরের গুঁড়ো দিচ্ছি, এটা হলো শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা যদিও 4টে দিয়েছি, বেশ তাই একটুখানি এটা ঝাল দিই, ঝাল খাবে। আর একটু নুন দিয়ে দিচ্ছি, এগুলো সব দিয়ে দিলাম। এবার এখানে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে এবার ফ্রাই করবো, একটুখানি জল দিয়ে দেবো। সামান্য এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আলুটা নাবিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিই। দেখো এর মধ্যে টমেটো কেটে দিয়ে দিয়েছি, এটা একটুখানি ধুয়ে দিয়ে দেবো। একটুখানি এর মধ্যে ভাজা মশলাও দিয়ে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করে ডিপ ফ্রিজে একটু রেখে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ভিনিগার দিয়েছি, নুন দিয়েছি, আর একটু এই মশলাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, তাহলে ভেতরটা একটু নুন টুন ঢুকবে, এখন খেতে খুব ভালো লাগে। বেশিক্ষণ রাখা হলো না, আধা ঘন্টা হয়েছে হয়তো, ততক্ষণ এদিকে করে নিলাম, মাংসটাও ওদিকে ঠিকঠাক হয়ে গেল। দেখো টমেটোটা দিয়েছি, টমেটোটা গলে গেছে একদম। আজকে ভাটপাড়া বাজারে গিয়েছিলাম, ইচ্ছে ছিল অনেক বাজার আনবো, এনে ফ্রিজটা ভরিয়ে দেবো
কিন্তু দুটো বিষয়ে সেরকম বাজার পাইনি, কেননা দেরি হয়ে গেছিলো। দেখো এটা রেখেছি, একটু রাখলাম, এবার মশলাটা মোটামুটি হয়ে এসছে। তা এবার এটা দিয়ে দিই মাংসগুলো। আজকে আমাদের নেমন্তন্ন ছিল বন্ধুরা, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আমাদের ছিল অজয়ের বোনের জন্মদিনের নেমন্তন্ন। আজকে জন্মদিন হয়ে গেছে, কিন্তু আজকে নেমন্তন্ন ছিল। যেহেতু ওর বোন চাকরি করে, জন্য যে ছুটি ছিল তাই নেমন্তন্ন করেছিল, কিন্তু বেচারির কাকা শ্বশুর মারা গেছে, এর জন্য ক্যান্সেল হয়ে গেল। দেখো কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। চিকেনটা রান্না করে টোরে বসলাম, শ্যামদারটা নিয়ে গেছে, আর এই মেয়ে খেলো, অজয় এসেছিল, ওকে মানে একটু খেয়েছে একটা রুটি দিয়ে। আর এই মেয়েদের খাওয়া হয়ে গেছে, দিয়ে গেল। আমি আর তোমার দাদাভাই খাবো, তাই বসে আছি। এখন দাদাভাই আসছে, শ্যামদার বাড়িতে দিতে গেছে। ওই যে এসে গেছে দাদাভাই, এই যে আগে এসে গেছে। তাহলে খাবারটা খাবো এখন। মাংস নিয়ে নিয়েছি আর রুটি নিয়ে নিয়েছি, দেখো।